আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ওই ফেজের উপর ভর করে আমরা এই থিওরিটা প্রমাণ করব। ওই ফেজের উপর ভর করে ওইটার পরে ওইটা আর আগের ফেজের উপর ভর করে আমরা এইটা প্রমাণ করব, এবং তাদের সবগুলোর উপর ভর করে আমরা পরবর্তীতে এটা প্রমাণ করতে পারবো। সো আমাদের এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওটার মাহাত্ম্য ভাই খুব বেশি। ঠিক আছে, তো আগের পেজের প্রত্যেকটা টপিক আপনি ক্লিয়ারলি বুঝছেন কিনা আমাকে ভিডিওতে জানায় দিবেন। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই জিনিসগুলো আসলে একদিন বা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নাই। আপনাদের জন্য বেশ বেশ কাজ করা লাগছে এই জিনিসগুলোকে ইজি করার জন্য। সো আপনাদের কাছ থেকে অনুরোধ হচ্ছে, আপনারা কি ক্লাসগুলো বুঝেন নাকি বুঝেন না, বা বুঝলে কেমন করে বুঝতেছেন, এই বিষয়গুলো একটু কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের জন্য পরের চ্যাপ্টারটা কাজ করতে আমার আরো সহজ লাগে। মানে আপনারা যখন বলেন না ব্যাপারগুলো আপনাদের কাছে ইজি লাগে, তখন আমি চাই যে কাজটা যেন আরো ইজিলি আপনাদের জন্য করতে পারি। সো আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যে যাই বুঝেন অথবা বুঝেন না, অথবা কি করা আপনাদের জন্য উচিত, সেই জিনিসগুলো আপনাকে কমেন্টে একটু জানাবেন। আর যদি কারো আরো কোনো সমাধান বা পার্সোনালি কোনো রকমের আমাকে ইনফরমেশন দিতে চান, অথবা কোনো রকমের আপনার অসুবিধা হচ্ছে এই রকমের কিছু হয়, তাহলে আপনি আমাকে পার্সোনালি আপনার ব্যাপারগুলো জানাইতে পারেন যে ভাই এই কাজটা এইভাবে না হলে এইভাবে করলে আরেকটু ভালো হইতো, বা এটা এভাবে না দিলে এইভাবে দিলে আরেকটু ভালো হইতো। এই জিনিসগুলো আমাকে মেসেজে জানাই দিতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এই খুঁজলেই পেয়ে যাবেন আপনি অ্যাপস এর মধ্যে, অথবা আপনি এই ইউটিউবে যেখানেই দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজলেই পেয়ে যাবেন। আপনাদের যদি আমার প্রতি কোনো রকমের থাকে যে ভাই আপনারে এই ব্যাপারটা একটু এইভাবে বললে ভালো হইতো, এই জিনিসটা একটু মেসেজে বলতে পারেন। আর যাদের ভালো লাগে বা আপনারা যারা দেখেন, তারা অবশ্যই আপনাদের পজিটিভ ওপিনিয়ন কমেন্টে জানায় দিবেন। আর বাকিগুলো আপনারা তো বুঝছেনই, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করবেন, যেন সবার জন্য এই মেকানিক্সটা ইজি হয়ে যায়, যে আমরা এইভাবে আসলে শিখাইতে চাই, সবার কাছে আমরা এইভাবে পৌঁছাইতে চাই। তো এখন আসেন, আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে থিওরি নাম্বার 2। এই থিওরি 2 আপনাদের এখানে থিওরি 2 ক্লাস 2 এটা হচ্ছে 22 সালে এসে গেছে, মেবি 22 সালে এসে গেছে। তবু আমরা যারা 23 সালের আছি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা শেষ লাইন যেটা, সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার পরের থিওরি যেটা সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং সেই থিওরির জন্য এটা শেষ লাইনটা লাগবে। সো এটা শেষ লাইনটা আপনি শুধু দেখে নিতে পারেন, তাহলেই আপনার জোর সালের মানুষজন সামনে চলে যেতে পারবেন। তো আমি অবশ্যই সাজেশন তো আপনাকে দিয়েছি, সাজেশন ওয়াইজ আপনার যদি এটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি গুরুত্ব সহকারে দেখবেন, আর যদি সাজেশন ওয়াইজ গুরুত্বপূর্ণ না হয় এমনিতেই দেখতে পারেন, তবে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো এখন আপনাকে বলছে যে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে চলমান, তলের উপর চলমান। তো বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ। তো আপনারা আমি একটু বলে নিই, সরল স্পন্দন গতি বা পর্যাবৃত্ত গতিতে অন্তরক সমীকরণ শিখছিলেন ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা আপনারা শিখছিলেন, মনে আছে? একটু মনে করে দেখেন তো, এরকম একটা সমীকরণ শিখছিলেন ইন্টারমিডিয়েটে। তো এখন আপনার কাছে এই টাইপের সমীকরণটাই চাইছে, যে এভাবে যখন বৃত্তাকার পথে কেউ চলতে থাকবে, হঠাৎ করে সে যদি কেন্দ্রের দিকে চলে আসে, এই যে এখানে বলছে একটি বস্তু কোনো বলের নির্দিষ্ট বিন্দু ও অভিমুখী ত্বরণে তলের উপর চলমান, তাহলে এখানে ও অভিমুখী ত্বরণ যেটা সেটা শুধু কার্যকর, অন্য যেটা সেটা কার্যকর না। আগের ভিডিওতে আমরা যেটা বুঝছিলাম, অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে কোনটা কার্যকর একটু খেয়াল করেন, এই যে এটা কার্যকর। এখানে এই যে ও অভিমুখের ত্বরণটা, অর্থাৎ আমাদের এই যে ও অভিমুখের ত্বরণ বলতে কাকে বোঝাচ্ছে বুঝছেন? এই যে এই দিকের যে ত্বরণটা, এই যে ও অভিমুখের ত্বরণ, তাহলে এখানে আমরা জানি হচ্ছে ও অভিমুখের ত্বরণ যেটা সেটা কিন্তু F1। তো F1 হচ্ছে তার বাইরের দিকে, তাহলে ভিতরের দিকে কি -F1, বাইরের দিকে হচ্ছে F1, বাট ভিতর দিকে কি -F1। তাহলে আমরা এখানে মাইনাস কেন ইউজ করবো বুঝতে পারছি না? আশা করি বুঝতে পারছেন। তো দেখেন এটা কার্যকর আর এটা কার্যকর না, তার মানে এটার মান কত? 0। তাহলে আমরা এখানে ওই থিওরিটা শুরুটা করবো এখান থেকে, যে আমরা এখানে শুরু করবো কোনখান থেকে? আমরা এখানে শুরুটা করব হচ্ছে যে আমরা কি জানি, আমরা ধরে নেই যে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি আমরা, যে এটা হচ্ছে আপনার একটা বক্রপথে বস্তু গতিশীল। আমি বক্রপথটা অঙ্কন করলাম। তো এখন এই বক্রপথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে ফি, এটা হচ্ছে ফি আর থিটা, এটা স্থানাঙ্ক। তো এখন এই যে এই ওপি অভিমুখে আমাদের ত্বরণ ক্রিয়াশীল না, কিন্তু
তাহলে আমরা ওপি অভিমুখে যদি ত্বরণ আনতে চাই, আমাদের ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে এই দিকে F1, তাই না? একটু আগে আমরা দেখছিলাম আগের পেজে। সো তাহলে এই দিকে কি -F1, তো আমরা এটাকে F1 না ধরে আমরা F ধরি, হ্যাঁ, ত্বরণ F ধরলাম। তাহলে কেন্দ্র অভিমুখে হবে কি -F, নিশ্চয় কেন্দ্র অভিমুখে কি ও এর অভিমুখে -F ত্বরণ ক্রিয়াশীল। সো আমরা এখন বলতে পারি এই যে এটা আসলে তাহলে আর এই যে এইদিকে যে ত্বরণটা সেটা কত হবে, কারণ আমাদের বলছে ও অভিমুখে ত্বরণের কারণে গতিশীল, তার মানে ওই ত্বরণটা কি নাই, তার মানে এই যে এইদিকে যে ত্বরণটা ছিল সেটাকে আপনি F2 বলছিলেন আগের ভিডিওতে, সেটা সমান 0 লিখবেন এই থিওরির জন্য। তো এখন আমরা কি লিখবো, মনে করি এই বক্রপথে চলমান একটি বস্তুর টি সময়ে অবস্থান পি বিন্দুর স্থানাঙ্ক r থিটা, এই কথাগুলো লিখবেন। এখন পি বিন্দু থেকে ও বিন্দুর অভিমুখে ক্রিয়াশীল ত্বরণ F হলে গতির অন্তরক সমীকরণ বা ত্বরণের অন্তরক সমীকরণ থেকে আমরা পাই, তাহলে ত্বরণ আমরা কি লিখতে পারি, ত্বরণ আমরা লিখতে পারি ওপি রেখা বরাবর, আচ্ছা ওপি বলতে এটা ওপি অভিমুখে, তো তাহলে ওপি অভিমুখে ত্বরণ -F, ঠিক আছে? -F কেন ধরছি আশা করি বুঝছেন। তো আমরা জানি কি F সমান জানি হচ্ছে আমরা আগের পেজে পড়ে আসছি F সমান কি শিখে আসছি, F সমান হচ্ছে d স্কয়ার r বাই dt স্কয়ার মাইনাস r d থিটা বাই dt হোল স্কয়ার, রাইট? এটা হচ্ছে ওই যে F বাইরের দিকে ও p এর দিকে, ও থেকে p এর দিকে, ও থেকে p এর দিকে হচ্ছে এইটা, তাহলে কেন্দ্রের দিকে কি -F, সো এই পাশে আমরা লিখবো -F। আশা করি এটা বুঝছেন। এবং আমরা এখান থেকে লিখব যে উল্লম্ব ওপির সাথে লম্ব রেখায় ওপির সাথে লম্ব রেখা বরাবর ত্বরণ হবে 0। তো সেটা ত্বরণের সূত্র আমরা কি শিখে আসছি, সেটা ত্বরণের সূত্র আমরা আগের থিওরিতে পড়ে আসছি, রাইট? তো কি ছিল সেটা, 1/r d বাই dt r স্কয়ার d থিটা বাই dt, এটা ব্র্যাকেট। এখন এবার একটু বলেন আপনারা, সে যেহেতু ও পি এই অভিমুখে আসতেছে, ও কেন্দ্রের দিকে আসতেছে অর্থাৎ ওই দিকে আসতেছে, সো তার এই রেখা বরাবর ত্বরণ 0। তাহলে এই যে এই রেখার ত্বরণ তো এইটা ছিল, এটা সমান কি লিখবো আমরা, 0 লিখবো, রাইট? এখন এটাকে দেন 1 নং ইকুয়েশন আর এটাকে দেন 2 নং ইকুয়েশন। এবার আপনার কাজ কি, এবার কাজ হচ্ছে এই 2 নং থেকে এখানে d থিটা বাই dt এর মান এবং এখানে d স্কয়ার r বাই dt স্কয়ার এর মান, এই দুটা মান এখান থেকে বের করে আনবো, বের করে এনে এটাতে বসায় দিব, আমাদের অন্তরক সমীকরণ চলে আসবে। আমার কি কেসটা ক্লিয়ার, আমরা কেসটা কি ক্লিয়ার হতে পারছি? তাহলে আমরা কি করবো আশা করি বুঝছি না? ওকে, আমরা সবাই বুঝছি। তো এখন আপনারা একটু এখান থেকে খেয়াল করেন, এখান থেকে লিখতে পারেন যে এটা অপাশে পাঠিয়ে দেন 0, তাহলে এরপরে 0 হলে এবার ইন্টিগ্রেশন করবো আমরা, ইন্টিগ্রেশন করলে এই যে এই পার্টটা চলে যাবে, আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা চলে যাবে, আর এই পাশে একটা ধ্রুবক আসবে, এই পাশে একটা ধ্রুবক, আর এই পাশে কি ইন্টিগ্রেশন করলে চলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি r স্কয়ার d থিটা বাই dt ইকুয়ালস টু একটা ধ্রুবক, রাইট? তো ধ্রুবকটাকে আমরা কত ধরছি, h ধরি, এটা হচ্ছে ধ্রুবক, রাইট? ধ্রুবক, ওকে। তাহলে কিভাবে পাইছেন, এটা হচ্ছে সমাকলন করে পাইছেন, পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবেন সমাকলন করে, তো সমাকলন করে এটা পাইছি, ওকে। তো এখন দেখেন এখান থেকে আমরা d থিটা বাই dt এর মান কত পাই, দেখি d থিটা বাই dt এটার মান আমাদের এই যেটা লাগবে, তো d থিটা বাই dt লাগবে কারণ এখানে এটা বসাবো। তো d থিটা বাই dt এর মান আমরা এখান থেকে লিখতে পারি h বাই r স্কয়ার। সো এখন আপনার এখানে আমাদের এই h r স্কয়ার যেটা 1/r ইকুয়ালস টু ধরলাম আমরা u, ধরি এটা, হ্যাঁ, তাহলে ধরি এটা সমান u। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি, আমরা এখানে লিখতে পারি যে d থিটা বাই dt সমান সমান কি, d থিটা বাই dt সমান বা d থিটা বাই dt ইকুয়ালস টু হচ্ছে h u স্কয়ার, এটা আমরা পেয়ে গেছি। সো এটাকে আপনি 3 নং দিতে পারেন, 1 2 3। তো আমরা এখন 1 নং এ এই d থিটা বাই dt এর মান বসাই দিতে পারবো। এখন আমরা এটা তো বসাবোই, তাই না? এখন আরেকটা জিনিস আছে এইটা, তো এটা বের করার জন্য আমরা 1/r যেটা আছে সেই 1/r থেকে নিয়ে আসতে পারি এটাকে অন্তরীকরণ করে, তাই তো? তাহলে আমরা যদি u ইকুয়ালস টু, তো আমরা জানি 1/r, রাইট? এটা আমরা ধরছি, তাহলে r ইকুয়ালস টু কি লিখবো, 1/u। তো এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে ভাই যে এই যে এইটা r কে t এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, ঠিক আছে? r কে t এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, তাহলে এটাকে আগে একবার অন্তরীকরণ করি, তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dr বাই dt ইকুয়ালস টু হচ্ছে -1/u স্কয়ার du বাই
ডিটি। এটা কিভাবে হয়েছে বুঝছেন তো না? এটা হচ্ছে এই যে ইউ টু দি পাওয়ার -1, তো এটাকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার এন, তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কত? -1 এক্স টু দি পাওয়ার -1 তো এখন দেখেন যাকে আপনি টি বলছেন, টি এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ এটা টি, তো যাকে আপনি টি বলছেন সে তো টি না, সে হচ্ছে ইউ, তো ইউ এর অন্তরীকরণ কি? ডিইউ বাই ডিটি। এটা হচ্ছে চেইন রুল। তো চেইন রুল আমরা প্রথম চ্যাপ্টারটাতেও এগুলো অ্যাপ্লাই করে আসছি, তো আশা করি আপনারা বুঝছেন। তো এখন ডি আর বাই ডিটির মান আসছে এইটা। তো এখন আমাদের কাছে আসলে বাই ডিইউ বাই ডিটির মান নাই, আমাদের কাছে আছে কি? আমাদের কাছে এই ডি থিটা বাই ডিটির মান আছে, রাইট? তো ডি থিটা বাই ডিটি, ডি থিটা বাই ডিটি, এটা পাওয়ার জন্য আমরা যেটা করব যে উপরে একটা ডিটিটা তো আছে, নিচে ও সরি ডি থিটা বাই ডিটি, তো আমরা এখানে ওই যে ডি থিটা বাই ডিটি এটার মান পাওয়ার জন্য, এটা মান বসানোর জন্য এটাকে লিখতে পারি -1/e² ডি থিটা বাই ডিটি। এখন দেখেন আমার ডিটির জায়গায় ডিটি আছে কিন্তু ডিইউর জায়গায় ডিটিটা লিখছি, তো ডিইউটা তো ডিইউর জায়গায় থাকলো কিন্তু এই ডিটিটা না বেশি আনছি, সেজন্য এখানে ডিটিটা আবার দিয়ে দিলাম। আশা করি এটা আপনারা বুঝে গেছেন। তো এখন এই যে এই জায়গাটাতে আমরা কি লিখবো? এইচ ইউ স্কয়ার। কিভাবে? এই যে ডিটিটা বাই ডিটির মান কিন্তু এইচ ইউ স্কয়ার, সো এখানে আমরা এই মানটা বসাই দিতে পারি, রাইট? তো বসাই দিলে কি হয় দেখেন, -1/u², আর এই জায়গায় থাকে কি? এই জায়গায় থাকে হচ্ছে এইচ ইউ স্কয়ার ডিইউ বাই ডি থিটা। এই যে ইউ স্কয়ার কাটে, দ্যাট মিন্স আমাদের থাকতেছে হচ্ছে কি ডি আর বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে -h ডিইউ বাই ডি থিটা। ওকে, এবার এটাকে আরেকবার অন্তরীকরণ করব, যেহেতু আমাদের দুইবারের অন্তরীকরণটা লাগবে, তো এটাকে আরেকবার অন্তরীকরণ করলেই আমাদের ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার আসবে, তাই না? আরেকবার আমরা অন্তরীকরণ করব। তো এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হয়? আমাদের এখানে এই জিনিসটা আসলে লাগবে কি কি? আমাদের লাগবে হচ্ছে এই যে এইটা লাগবে শুধু। তো এগুলো আমি মুছে ফেলি, এগুলো মুছে আমি এই জায়গার মানটা একটু বের করে আনি। হ্যাঁ, এখানে ছিল ডিআর বাই ডিটি। সো আমরা এই জিনিসটাকে একটু এই দিক থেকে উপরে নিয়ে রাখি, আমাদের এটা লাগবে। হ্যাঁ, লাগবে ডিআর বাই ডিটির মান লাগবে। এখন এটাকে আবার অন্তরীকরণ করি। এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হয়? এটাকে আরেকবার অন্তরীকরণ করলে ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার, আর আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আর এখানে -h টা ধ্রুবক, এখানে ডি বাই ডিটি অফ ডিইউ বাই ডি থিটা। আশা করি এটা বুঝতে পারছেন। আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এখন -h থাকলো ডি বাই ডিটি। আমাদের একটা নেশা হয়ে গেছে। নেশাটা কি? আমরা জানি ভাই ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে এইচ ইউ স্কয়ার। সো এখানেও আমরা ট্রাই করব যে ডি থিটা বাই ডিটি কিভাবে আনা যায়, রাইট? তো ডি থিটা বাই ডিটি আনতে গেলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লিখে ফেলি ডি থিটা বাই ডিটি। তো এখানে দাঁড়ান, ডি থিটা বাই ডিটি আমরা এখানে আনবো না, এখানে আমরা এই যে ডি থিটা নিচে আছে, সো আমরা উল্টায় দিই। তাহলে উল্টা দিলে কি ডিটি বাই ডি থিটা, তাহলে আমি উপরে একটা ডিটি নিয়ে আসি আর নিচে ডি থিটা তো আছে, তাহলে এটার উল্টা জিনিসটা এখানে বসবে, রাইট? তাহলে আমি উপরে ডিটি ছিল না, বেশি আনছি না, তো ডিইউটা ছিল, এই যে ডিইউটা এখানে আর ডিটিটা এখানে। দেখেন আমার উপরের লাইনটা ঠিক আছে। তো এইটা হলো আমাদের এই অবস্থা, এখনকার অবস্থা। এইটুকু আশা করি আপনারা বুঝছেন। তো এখন এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে 1/h ইউ স্কয়ার, 1/h ইউ স্কয়ার, রাইট? একে লেখা যায় 1/h ইউ স্কয়ার। তাহলে এখানে লেখা যায় -h বাই ইউ স্কয়ার h। আশা করি এটা বুঝছেন, এই যে এই মানটা আমরা এখানে ইনক্লুড করছি। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ডি বাই ডিটি অফ ডিইউ বাই ডিটি, রাইট? এটা থাকতেছে। এখন এবার একটু খেয়াল করেন, এই যে এটার মান বসাইছি ডিটি বাই ডিটিটা, ডিটি বাই ডিটিটার মান কত? এটার উল্টোটা বসায় জাস্ট বাইর করে দিছি। বাইর করে দেওয়ার পরে এটা হলো এইচ এইচ কাটে, তাহলে এখন থাকে হচ্ছে -1/u স্কয়ার, আর এখানে এটাকে লেখা যায় ডি স্কয়ার ইউ বাই ডিটি স্কয়ার। আশা করি এটা বুঝে গেছেন। সো এটা হচ্ছে আমাদের ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার এর মান। তো এখন এই ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার এর মান এবং ডিটিটা বাই ডিটির মান ওই যে এই সমীকরণটাতে বসায় দেন, 1 নং এ বসায় দেন, তাহলে আমরা কিসের সমীকরণ পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে আমার এই যে যেখানে চাইছে বস্তুটির গতিপথের অন্তরক সমীকরণ, এটা আমরা পেয়ে যাব। তো এরপরে কি হয় দেখেন, এরপরে এটাকে আমরা লিখতে পারি -h ডি বাই ডি থিটা। এই যে দেখেন ডি থিটা একবার বেশি লিখছে, হ্যাঁ, এই ডি থিটা কিন্তু আমার এখানে আছে, তাহলে আমি এখানে এই যে ডি ইউ বাই ডি থিটা এটাও কিন্তু লিখলাম। তাহলে এখন আমার ডিটিটা কিন্তু বেশি ছিল, আমি এটা লিখছি, কিন্তু এই ডিটি লিখছি কিন্তু এই ডিটিটা কি বেশি লিখছি না? তাহলে এই ডিটিটা কি আবার উপরে নিয়ে আসবো,
এখন এটা কেন আনছি ভাই, এটা আনার কারণ হচ্ছে যে এই জিনিসটা আমরা ইউজ করব। সো এটার মান কিন্তু আমরা জানি। তো এইটার কি, এটা কি দেখেন, এটার মান হচ্ছে কত, এইচ ইউ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এইচ, আর এটা করলে কি হয়, ডি স্কোয়ার ইউ বাই ডি থিটার স্কোয়ার। আর এটার মান কত, এইচ ইউ স্কোয়ার। সো আপনি হিসাব নিকাশ করলে যেটা পাই, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ারের মান। এখন এই মানটা এখানে বসাবো আর এই মানটা এখানে বসাবো। তাহলে এখন কি রেজাল্ট আসে দেখি। আমরা এখন সেই জায়গাটা একটু মুছে ফেলি, মুছে ওইখানে মানটা একটু বসায় দিই, দেখেন কি হয়। সো এখানে একটু মান বসাবো আমরা, হ্যাঁ। তো এখানে চলে আসেন, আমরা এই জায়গা দিয়ে মান বসাই। মান বসালে যেটা পাওয়া যায়, দেখেন এটার মান কত বসবে, এটার মান বসবে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার। এই যে এখান থেকে মানটা বসলো, এরপরে মাইনাস দিয়ে আর আর থাকলো আর এর জায়গায়, আর ডি থিটা বাই ডিটির মান হচ্ছে এইচ ইউ স্কোয়ার, তাহলে এইচ ইউ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। আশা করি এটা বুঝছেন, রাইট? সো এইটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস এফ। দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, সবগুলো মাইনাসকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি প্লাস, রাইট? তো আমরা এখান থেকে লিখতে পারবো যে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার মাইনাস আর ইন্টু এইচ আর ইন্টু এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এফ, মাইনাস বাদ করে দিচ্ছি, হ্যাঁ। তো এখন দেখেন একটু আপনারা ভালো করে, এখানে যেটা পেলাম, সরি মাইনাসটা থাকবে না কারণ আমরা তো মাইনাস দিয়ে গুণ করছি উভয় পক্ষে। সো এখন এখানে যেটা হচ্ছে, এই যে আর, এটার মানে কি, আর এর মানে হচ্ছে 1 বাই ইউ, তাহলে এখানে আছে ইউ টু দি পাওয়ার 4, তাহলে কি হবে, এইচ স্কোয়ার ইউ কিউব হয়ে যাবে, এইচ স্কোয়ার ইউ কিউব। তাহলে পরের লাইনটা কি হচ্ছে, পরের লাইনটা হচ্ছে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার প্লাস আর মানে 1 বাই ইউ, আর এদিকে আছে ইউ টু দি পাওয়ার 4, তাহলে এইচ স্কোয়ার ইউ কিউব, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে এফ। সো এবার আমরা দেখেন এই দুইজন থেকে ইউ স্কোয়ার এইচ স্কোয়ার কমন নিতে পারি, রাইট? তাহলে কমন নিলে কি আসে, কমন নিলে আসে হচ্ছে, কারণ আমাদের ওই যে একবারে অন্তরক সমীকরণটাতে যেটা ছিল ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এরকম টাইপের ছিল, এখানে ধ্রুবক ছিল আর কি, ধ্রুবক থাকতে পারতো, হ্যাঁ ধ্রুবক। তো এখন এই যে দেখেন এখানে কিছু ছিল না, তাহলে এই যে এখানে আমাদের এই যে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার এসে বসছে না। তো এখন দেখেন এখানে এই যে সামনের এই পার্টটা কি রাখা যাবে, রাখা যাবে না, সো এটা দিয়ে ভাগ করে দেই। তাহলে ভাগ করে দিলে আমাদের এখানে থাকে হচ্ছে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার দিয়ে ভাগ করলে আর থাকে কি, থাকে হচ্ছে ইউ, আর এদিকে থাকতেছে হচ্ছে এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ইহাই হচ্ছে আমাদের কি, এই যে গতিপথের অন্তরক সমীকরণ যেটা আমাদের বাইর করতে বলছে। তো আশা করি আপনারা এটা বুঝে গেছেন, এবং এখান থেকে একটু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে এফটা একটু মনে রাখতে হবে। বলের মান কত, অর্থাৎ কেন্দ্রমুখী বল, এটা কিন্তু কি, এটা কিন্তু কেন্দ্রের দিকে বল। খেয়াল করেন এই এফটা কি, কেন্দ্রের দিকে বল বা ত্বরণ বলতে পারেন, কেন্দ্রমুখী ত্বরণ। এখন এটা যদি কেন্দ্রমুখী ত্বরণ হয় তাহলে এটাকে কেন্দ্রমুখী বল বলতে পারবো না, কেন? কারণ এই যে এই বস্তুটা আমরা যে ঘুরাইতেছিলাম সেটা একক ভরের ছিল, তো ত্বরণটাই বলের সমান। আপনি বলতে পারেন এটা কেন্দ্রমুখী বল 1 কেজি ভরের জন্য, এটা কেন্দ্রমুখী ত্বরণ যে কারোর জন্য, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল 1 কেজি ভরের জন্য আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস হচ্ছে ইউ। এই যে এই জিনিসটা আপনার লাগবে পরের থিওরিটাতে, অর্থাৎ আপনারা যারা এইটা আপনাদের ইম্পর্টেন্ট না যাদের, তাদের জন্য এটা লাগবে, কারণ পরের অঙ্কটা বা পরের থিওরিটাদের জন্য আমাদের এইটা ভালো করে শিখতে হবে, এবং এটা দিয়ে আপনি পরের থিওরিটা প্রমাণ করতে পারবেন। সো পরের থিওরিতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।